দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। জারি করা হয়েছে সতর্কতা। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটকে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক সংঘর্ষের আশঙ্কায় এবার সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 20 জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই নির্দেশনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, এই দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এই অবস্থায় তাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। 23 জুনকে তালিকা করে টার্গেট করে কেন্দ্র করে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল এভাবে না, ব্যাকরণটা হবে এভাবে যে কার্যক্রম নিষিদ্ধ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল সন্ত্রাস বিরোধী আইনের অধীনে দলের, আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেই জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। রাজধানীর মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, এই এলাকাটি দীর্ঘ সময় ধরে অপরাধীদের বিচরণ ক্ষেত্র হিসেবে পরিচিত। তবে মোহাম্মদপুরকে অপরাধ মুক্ত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। দ্রুতই এই এলাকাকে নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবত একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না, ফাঁস করতে চাই না, যে মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে পর্যায়ক্রমে। এছাড়াও পুলিশ বাহিনীর মনোবল ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মধ্যে একসময় ধারণা জন্মেছিল যে পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে বর্তমান সরকারের অধীনে পুলিশ সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং সেই আস্থা ফিরিয়ে এনেছেন। তাদের এই প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হচ্ছে। পুলিশ যে কৃতিত্বপূর্ণ কাজ করে সেগুলো কেউ হাইলাইট করে না। প্রথম থেকে আমরা চিন্তা করেছি যে দুষ্টের দমন এবং শিষ্টের পালন, সেই বিষয়ে আমরা কঠোর থাকব। সেই জন্য পানিশমেন্ট অ্যান্ড রিওয়ার্ড এই পদ্ধতিটা আমরা চালু করেছি। তাদের স্বীকৃতি দেয়াটা আগে তেমন একটা প্রচলিত ছিল না। বছরে একবার পুলিশ পদক দেয়া হতো রাজারবাগে বাৎসরিক অনুষ্ঠানে, কিন্তু এই প্রাত্যহিক ঘটনাগুলো ততদিনে চাপা পড়ে যায়। তা আমরা যদি এভাবে উৎসাহিত করি তাহলে এই সৎকর্মগুলো কর্তব্যনিষ্ঠা আন্তরিকতার সাথে তারা করবে। বর্তমান সরকারের কাজের গতি নিয়ে সালাউদ্দিন আহমদ দাবি করেন, বিগত যে কোনো সরকারের তুলনায় এই সরকার অনেক বেশি সক্রিয় এবং দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে, যা সাধারণ মানুষের কাছেও স্পষ্ট। শেখ ফরিদ, এটিএন নিউজ।